ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। কি বুনেছিস? ও ও ও, রাখি, পরে কথা হবে। ও তুমি বুঝবে না। আহ 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 তুই বলছিস আমি বুঝবো না? আমি জেবুখা, যে কিনা জেনে বুঝে খায়, সেই জেবুখা তোর মতো একটা কাকের কথা বুঝবে না? কাক? তা নয়তো কি? কাকের মতো চোখ বন্ধ করে ভাবছিস কেউ বুঝবে না? তোর চেয়ে পৃথিবীতে আর জ্ঞানী কেউ নেই? হ্যাঁ, না মানে ওই একজন আমার কাছে কিছু টাকা পায় তো, তাই ভাবলাম হচ্ছে একটু রসুনের গুঁড়ার ব্যবসা করে সেই টাকাটা ফেরত দিই। না না, আর হাসতে পারবো না। এখানে হাসির কি হলো? তুই বললি না যে রসুনের গুঁড়ার ব্যবসা করবি, তাই একটু হাসি পেল। ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমি রসুনের গুঁড়ার ব্যবসা করতে পারবো না? ওরে ওভার কনফিডেন্ট ওভারনাইট গাই, ব্যবসার তো বুঝিস না, তার উপরে আবার রসুনের গুঁড়ার ব্যবসা। আজকে আমি দেখিয়ে দেব কে ওভার কনফিডেন্ট ওভারম্যাট আর কে বুদ্ধিমান। নিচে টেবিলের দিকে তাকাও। তাকালাম। এই যে দেখো, খাঁটি রসুনের গুঁড়া। এই খাঁটি রসুনের গুঁড়া খেলে শরীরের খারাপ কোলেস্ট্রল কমে যেতে পারে, আর তাতে রক্তচাপ কমে গিয়ে হার্টের দারুণ উপকার হতে পারে। তারপরে রসুনে এমন কিছু যৌগ থাকে যা কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে। শোনেন মিস্টার জেবুখা, গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে সর্দি কাশির ঝুঁকি বা স্থায়িত্ব কিছুটা কমাতে পারে। তাছাড়া রান্নায় ব্যবহার করলে এটা রান্নার স্বাদ বাড়ায় এবং কিছু খনিজ ও ভিটামিনও কিন্তু এই রসুনে পাওয়া যায়। কি হলো মিস্টার জেবুখা? তুই স্বপ্নিলি তো নাকি স্বপ্নিলের যমজ ভাই? তোর মাথায় এত বুদ্ধি কি করে এলো রে ওভারম্যাট? আবার আমার নামের শেষে যে খাঁ, তার উপরে যে চন্দ্রবিন্দু, সেটাও ঠিকঠাক উচ্চারণ করেছিস। এইসব শুনে মাথাটা কেন জানি ঘুরে গেল। আরে এখনই জ্ঞান হারাইও না, পরের কথাটা শোনো। তুমি নিশ্চয়ই এখন জানতে চাইবা যে আমি যে স্যাম্পল হিসেবে এই যে রসুনের গুঁড়াগুলো এনেছি, এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা। হ্যাঁ, রসুনের গুঁড়ায় ওজন বাড়ানোর জন্য এতে চালের গুঁড়া, গমের গুঁড়া, কর্ন স্টার্চ বা ট্যাপিওকা স্টার্চ মেশানো হয়। আবার সাদা পাউডার যেমন চক পাউডার বা ট্যালকম জাতীয় পদার্থ মেশানো হয়। পুরনো বা নিম্নমানের রসুনের দুর্গন্ধ ঢাকার জন্য এটাকে অতিরিক্ত শুকানো হয়। ওরে ওরে, আমার মাথায় কেউ পানি ঢাল, আমার মাথা ঘুরছে। পানি ঢাল, বাতাস কর তোরা, বাতাস কর, বাতাস কর, বাতাস কর তোরা। আরে আরে আর একটু সবুর করো। শোনো, এই সব ভেজাল খেলে পেটের সমস্যা, বমি, কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। লিভার, কিডনি বা অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে এবং অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে। আবার ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণ করলে এর দূষণজনিত কারণে এই রসুনের গুঁড়া খেলে কিন্তু মারাত্মক খাদ্যবাহিত স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না। আর একটু আমার পণ্যের সর্বোচ্চ 8%, টোটাল অ্যাশ সর্বোচ্চ 6%, অ্যাসিড ইনসলিউবল অ্যাশ সর্বোচ্চ 1%, ক্রুড ফাইবার সর্বোচ্চ 3%, ভোলাটিল অয়েল সর্বনিম্ন 0.5 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে, স্যালমোনেলা 25 গ্রামে একটুও পাওয়া যাবে না। ঠিকঠাক বজায় আছে? আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি? আমার এই রসুনের গুঁড়া শুকনো পদ্ধতিতে করা, মানে রসুনের কোয়া ছাড়িয়ে প্রাকৃতিক পদ্ধতিতে শুকিয়ে তবেই গুঁড়ো করা হয়েছে। আর এই প্রাকৃতিক পদ্ধতিতে শুকিয়ে গুঁড়ো করার ফলে এর যে গুণগত মান, সেটা অক্ষুণ্ণ আছে। কসকি স্বপ্নিল। জি জনাব। আপনাদেরও মাথা ঘুরছে নিশ্চয়ই। আপনার কিন্তু সবসময় মনে রাখতে হবে আপনি আপনার পরিবারের ফুড গার্ডিয়ান। তাই আপনি সেই পণ্যটি কিনবেন যে পণ্যটি আপনার বিশ্বাসের মর্যাদা সব সময় অক্ষুণ্ণ রাখে।
স্বপ্নিল, এই ওভারম্যাড, কই রে তুই? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন হলেও কথাগুলো কিন্তু সত্যি। আরে কই গেলি রে হতচ্ছাড়া? আসছি। ভেজালনাই.com